আমি এটা বানাবো বেগুন চিংড়ি। তেল গরম হতে দিয়েছি, এরপর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হবে, তারপর চিংড়ি মাছটা দেবো। এটা কোনো জল লাগে না, জল ছাড়াই এই রান্নাটা হবে ভাজা ভাজা। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসছে, তার জন্য আমি কেটে রেখেছি ডুমো ডুমো করে বেগুন। এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে, চিংড়ি মাছ অল্প হলেই হয়, একটু জাস্ট গন্ধটা চিংড়ি মাছের। এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো হালকা। চিংড়ি মাছটা হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। লাল লাল ভাজা হয়ে যাক। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর দেব, এর মধ্যে রয়েছে হলো লঙ্কা গুঁড়ো আর হলুদ একসাথে মিশিয়ে দিয়েছি, এটা আমি এখানে অ্যাড করে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু জাস্ট মশলাটা ভাজা হবে, তারপরে আমি বেগুনটা দেবো। ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে আমি দিয়ে দেবো বেগুনটা। বেগুনটা খুব নরম, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে, কোনো জল লাগবে না। গ্যাসের সিমটা আস্তে করে ভাজা করতে হবে। বেগুনগুলো ভাজা হবে, হালকা আঁচটা সিম হবে, এটা ঢাকা দিয়ে দিতে হবে। হয়ে এসছে আমার বেগুনটা। তো বেগুন তেলে একটু সেদ্ধ হয়ে যায়। এবার আমি দেব একটু হালকা একটু চিনি দেবো, নুন ঝালটা ব্যালেন্স করার জন্য। চিনি তরকারিটা দেয় একদম ভালো না, স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ।